এদা কি হইছে? এদা জুতোটা উল্টায় গেছে, সোজা করে দিচ্ছেন না। তোর বলে আজকে কারণ করার সাথে গন্ডগোল হবে। এসব আদিম যুগের কথাবার্তা আমার সঙ্গে একদম বলতে আসবি না। তোরা বিশ্বাস করলি তোরা বিশ্বাস কর, আমি এসব মানি নে। কালকে তো আমি এদের মেয়েরই প্রপোজ করলাম, এই লাঠি ফাটি না আমার মারতে আসছে না তো। এ রাহুল, শোন শোন, তোমরা 1 মিনিট ধরে বাড়তে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ কি হয়েছে বলো। এ রাহুল, আমাদের একটা ছাগল বাচ্চা রেখে সকাল তো খুঁজে পাচ্ছে না, তুই এদিক কোথাও দেখেছিস? ও সে কালো ছাগলটা হ্যাঁ হ্যাঁ, এদিক গেছে। ওমা এ কি হয়েছে রে, এত চেঁচাচ্ছিস কেন? ওমা আজকে থেকে আমরা টিভি দেখবো না। ওমা হ্যাঁ, আজকে তো আমাদের টিভি দেখা পুরো বন্ধ। কি বলছিস, তোরা টিভি আর দেখবি না? হ্যাঁ মা, আজকে থেকে টিভি দেখবো না, শুধু পড়াশোনা করো, শুধু পড়াশুনো। এ ভগবান, আজকে সূর্য কোন বাড্ডে উঠলো? এ তোরা এত ভালো কবে তো হলি? ভালো না, টিভি রিচার্জ শেষ হয়ে গেছে তাই। দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। কি হয়েছে রে অনামিকা, কিসের টেনশন করছিস তুই? ওমা তুমি জানো না, রাহুলদা যে মেয়েটার সাথে প্রেম করতো তার আজকে বিয়ে। ঠিক বলেছিস অনামিকা, রাহুলের সাথে কাজটা খুব খারাপ করেছে। ওমা তা ওইসব কথা বাদ দাও, সে রাহুলদা কোথায় গেছে গো? তো দাদা মনে হয় রান্নাঘরের পিছনে আছে। ওমা তুমি কি পাগল হয়ে গেছে? তোমার বললাম না রাহুলদার একা একা কোথাও ছাড়বা না। এ চুটকি, ভাত মনে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দে। দেখেছিস তো গ্যাসটা বন্ধ করেছিস, তরকার সব পুড়ে গেছে আমার। তুই এইছিস এনে, তাহলে আমাদের ভাত তরকার হয়ে গেছে, তুই খাতে আয়। এই জন্যই তোর এই মেয়ের সাথে বিয়ে হয়নি, ঠিক হয়েছে। এনাও দাও তোমার টাকা। ইয়ে দা ওমা জানো, রাস্তাটা অন্তর টাকা পয়সা সব পড়েছিল, ওর টাকা পয়সা সব তুলতে আমি তো 500 টাকা ঝেপে নিয়েছি। কি বললি তুই? একটা অন্ধ টাকা পয়সা রাস্তায় পড়েছিল আর তুই তাতে 500 টাকা নিয়ে চলে আইছিস? আরে তুই কি ওর সাথে ছিলি? কেন তুই ওর একটু বুঝে বলতে পারিসনি? বলিলাম ওর। আরে তুই যখন জানতিস ও অন্ধ, তাও তুই ওর কাছে 500 টাকা নিয়ে আইছিস, কেন সবগুলো নিয়ে আসতে পারিসনি?